জনাব শাহাদাত হোসেন তপন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য যুক্তরাজ্য লন্ডনের মাটিতে করা হয়েছে। এই সাহসী ভূমিকা পালন করার জন্য ওনাকে আমার অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। আফসার খান সাদেক ভাই। এখানে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সংগ্রামী সভাপতি, অত্যন্ত ভদ্র নম্র, যে সিলেটের কৃতি সন্তান আমাদের সায়েদ ভাই। এখানে আরো উপস্থিত আছেন যুক্তরাজ্য যুবলীগের আওয়ামী লীগের সহসভাপতি, আওয়ামী লীগের মেম্বার শামসুদ্দির রহমান রাইন ভাই, সাবেক ছাত্রনেতা, সিলেটের কৃতি সন্তান। এখানে উপস্থিত আছেন আমার শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তুকুর ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, 5ই আগস্টের পর থেকে অনলাইনে যার নাকি মানে সারা বিশ্বে যদি 5 জন প্রতিবাদ করার মতো লোক থাকে, একজন হলেন এই সালাউদ্দিন ভাই, আমার অত্যন্ত কাছের লোক, যার নেতৃত্বে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নিয়ে অগ্রসর হচ্ছি। ইউরোপ এবং বাংলাদেশ এবং এশিয়া সহ বিভিন্ন দেশের ভিতরে যার অনেক অক্লান্ত পরিশ্রম। আজকে এখানে আরো উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সহসভাপতি, তারপরে আমাদের যুক্তরাজ্য সংগ্রাম পরিষদের সহসভাপতি, মিডিয়ার নেতৃবৃন্দ, আমার খুব অত্যন্ত কাছের লোক, ঘনিষ্ঠ আমার সহযোদ্ধার স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতাবাই, আমার আরেক আফা উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধার মরহম হুমান ভাইয়ের স্ত্রী, ইটালি আওয়ামী লীগের নেত্রী এবং বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে অনেক ভূমিকা পালন করেন, অনেক সময় দেন। এই এবং আমাদের যুক্তরাজ্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের তথ্য ও বিজ্ঞান বিষয়ক প্রযুক্তি সম্পাদক আনোয়ার ভাই, আরো উপস্থিত আছেন আমাদের প্রচার সম্পাদক কাদের, আরো উপস্থিত আছেন অন্যান্য সদস্যবিন্দু সহ এবং আরো অনেক সিনিয়র ভাই এবং ইটালির ভেনিস শহরের তুকুর ছাত্র নেতা, আওয়ামী লীগ নেতা আসাদ ভাই সহ আরো অনেক ছোট ভাই সহ অনেকে আছেন এবং মিডিয়ার নেতৃবৃন্দ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি এমন বেশি বক্তব্য দেব না, আমি সংক্ষিপ্তভাবে বলবো। পূর্বে বক্তাগণ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তাদের বক্তৃতার পরে আর কিছু বলার নাই। আমি এটাই বলবো, অবৈধ ইউনূস সরকার যত তাড়াতাড়ি সম্ভব আপনি ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশ থেকে বিদায় নেন। আপনি শান্তিতে নোবেল পেয়ে নিজের দেশ জন্মভূমি বাংলাদেশকে অশান্তিতে পরিণত করেছেন। এই জন্য বাংলার মানুষ, আপনারা জানেন 31 সালে কি করেছে, পাকিস্তানিরাও কিন্তু রক্ষা পায় নাই, বাংলার মানুষ কিন্তু মরতে জানে। এইমাত্র খেলা কিন্তু শুরু হয়ে গেছে 13 তারিখ, আপনাকে কিন্তু রক্ষা করবে না। আপনি কিন্তু সাবধান হয়ে যান। আপনার যে চামচারা আছে, আপনার যে গুন্ডারা আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু এগুলারে কোনো ভয় পায় না। বাংলাদেশ তৈরি করেছে বা আওয়ামী লীগের নেতৃত্বে, আবার আপনার মতো লোককে কিন্তু বিদায় করতে এমন কোনো মানে সময় লাগবে না। মানুষ কিন্তু ধৈর্য ধরতেছে, দেখতেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি এই অশান্তি থেকে আপনি দেশটাকে রক্ষা করেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর যদি না করেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যারা প্রবাসীরা আছি, বিভিন্ন দূতাবাসে আমরা আক্রমণ করব, যেখানে যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের আর একটা প্রোগ্রাম আছে, আমরা সবাই মিলে ওইখানে যাব। ধন্যবাদ।